নবী রাসূলগণের সংখ্যা হলো 1,24,000। এটা বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 নবী রাসূলগণের মধ্যে সবাই কিন্তু রাসূল না, সব রাসূলই নবী, কিন্তু সব নবী রাসূল না। রাসূলগণের সংখ্যা হলো 315 জন। বলুন কতজন? 315 জন। আমাদের বাংলাদেশে অনেক পাঠ্যপুস্তকে কিছু কথা শিক্ষা দেওয়া হয়, যেমন রসুলের সংজ্ঞা শিক্ষা দেওয়া হয়, যার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তাকেই রসুল বলা হয়। এই সংজ্ঞাটা ভুল, এটা রসুলের হাদিস বিরোধী সংজ্ঞা। আমরাও পড়েছি, আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, কিন্তু বাস্তবে এটা সুন্নাহ বিরোধী, রসুলের হাদিস বিরোধী সংজ্ঞা। মনে রাখবেন, আসমানি কিতাবের সংখ্যা হলো সর্বোচ্চ সর্বমোট 104 খানা, যেটা তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এবং তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করেছেন। আসমানি কিতাবের সংখ্যা হলো 104 খানা। এখন বোঝানোর জন্য বলছি, যদি একজন নবীর উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়, তাহলে 104 খানা আসমানি কিতাব কয়জন নবীর উপরে নাজিল হবে? 104 জন। তাহলে রসুলের সংখ্যা হবে 104 জন, তাই না? কিন্তু হাদিস শরীফ আমরা পাইলাম, নবীজি বলেছেন রসুলের সংখ্যা হলো 315 জন। আর আসমানি কিতাব যার উপরে নাজিল হয়েছে সেই রসুল। এই সংজ্ঞা যদি আমরা গ্রহণ করি, তাহলে রসুলগণের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 104 জন, 315 জন হচ্ছে না। মনে রাখবেন, এই 104 খানা কিতাব কিন্তু একটা একটা করে এক একজন নবীর উপরে নাজিল হয়নি। কোন কোন নবীর উপরে 10 খানা আসমানি সহিফা নাজিল হয়েছে, কোন নবীর উপরে 40টা সহিফা, একেবারে 40টাই একজন নবীর উপরে নাজিল হয়েছে। এইভাবে কম বেশি করে 104 খানা বিভিন্ন নবীদের উপরে নাজিল হয়েছে। আর আসমানি কিতাব সমূহের মধ্যে সর্ববৃহৎ কিতাব হলো 4টি: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টা হলো প্রধান এবং সর্ববৃহৎ বড় বড় আসমানি কিতাব। এই আসমানি 4টা কিতাব আলাদা আলাদা 4 জনের উপরে নাজিল হয়েছে। তাওরাত নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের উপরে, জবুর নাজিল হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। যুবক ভাইরা, এবার আপনারা বলুন, ইনজিল কিতাব নাজিল হয়েছে কার উপরে? মাশাআল্লাহ, চট্টগ্রামের মুসলমান জ্ঞানী, পারিবারিক শিক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে এগুলি শিক্ষা দেওয়া হয়, এজন্য সবাই বলে ফেলেছে। অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি, এক চান্সে সবাই বলতে পারেনি। তা আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা প্রথম চান্সে বলেছেন। ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে। কোরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের দয়াল নবীজির উপরে। এই হলো প্রধান 4টি কিতাব। এছাড়া 104 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে বেশ কয়েকজন নবী রাসূলের উপরে। প্রিয় ভাই আমার, তাহলে 315 জন রসুলের সংখ্যার সাথে আসমানি কিতাব নাজিলের সাথে সম্পৃক্ত যে সংজ্ঞা, এটা ম্যাচিং হচ্ছে না, মিল হচ্ছে না। মানুষের বানানো সংজ্ঞা আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে হলে, বিপরীত হলে, কোনোদিনও সেই বানানো সংজ্ঞা গ্রহণ করা যাবে না। রসুলের সংখ্যা হলো 315 জন। মনে থাকবে তো? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? রসুলের সংখ্যা কত জন? 315 জন। আর সর্বমোট নবীদের সংখ্যা হলো 1,24,000। এটা মনে রাখবেন, ভুল যেন হয় না। প্রিয় ভাই আমার, তবে রসুল কাকে বলে, এটা যদি আপনি কাউকে বলতে চান বা কেউ জানতে চায়, তাকে এভাবে বলবেন, যার উপরে আল্লাহ তাআলা স্বতন্ত্র আলাদাভাবে শরীয়ত বা জীবন বিধান দিয়েছেন ওহীর মাধ্যমে। সেটা আসমানি কিতাবের মাধ্যমেও হতে পারে, আসমানি কিতাব ছাড়া আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে হতে পারে। যাকে আল্লাহ তাআলা স্বতন্ত্র আলাদা, মানে ব্যতিক্রম নিজস্ব শরীয়ত দান করেছে, তাকেই রসুল বলে। কথাটা কি বুঝতে পারছেন? আমি আবার বলছি আপনাদের মনে থাকার জন্য, যেই নবীকে আল্লাহ তাআলা স্বতন্ত্র বা আলাদা শরীয়ত দান করেছেন, সেই নবীকে বলা হয় রসুল। যেমন ঈসা নবীর শরীয়ত আর আমার দয়াল নবীজির শরীয়ত কিন্তু হুবহু এক না, বেশ কম আছে। মূসা নবীর শরীয়ত আর ঈসা নবীর শরীয়ত এক না। ইয়াকুব নবী বা ইউসুফ নবীর শরীয়ত আর আমাদের নবীর শরীয়ত
এক না কিছুটাই দেখ সেদিক আছে। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মানুষের প্রয়োজনের চাহিদার আলোকে আলাদা আলাদা মানুষের বিধান দিয়েছে। প্রিয় ভাই আমার, এই বিষয়ে আমি আলোচনা করলে আমার আলোচনার মূল পয়েন্টটা হারিয়ে যাবে, বিদায় সেদিকে যাচ্ছি না। শুধু এটুকু বলছি, যাদের উপর আল্লাহ তাআলা স্বতন্ত্র শরীয়ত দান করেছেন তারা হলো রসুল, আর রসুলগণের সংখ্যা হলো 315 জন। বলেন 315 জন। আর সর্বমোট নবীদের সংখ্যা হলো 1,24,000। আল্লাহ যেন আমাদের সবাইকে জানার এবং মানার তৌফিক দেন, বলেন আমিন।